গতকাল থেকে বাসায় আব্বু আম্মু নেই। আব্বু আম্মু ছোটো ভাই গেছে আপুর বাসায় দাওয়াত খেতে। সো গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমি বাসায় একে আছি। সো আমাকে রাত থেকে এখন পর্যন্ত সব খাওয়া দাওয়া আমাকে নিজেকেই ব্যবস্থা করতে হলো। সো এই প্রথমবার আমি নিজের হাতে নিজের রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু আমাকে করতে হয়েছে এবং অনেক অভিজ্ঞতা আসলে হলো। একটা দিনের ব্যাপার, সময় কম, তবে এই একটা দিনের মধ্যে যে এত কিছু বুঝলাম যেটা আসলে আমার মনে হয় যে সারা জীবনে হয়তো এই জ্ঞানগুলো মাথায় আসেনি। আগে যখন বাসায় আব্বু আম্মু থাকতো, ঘুম থেকে উঠেই আমাকে বলতো আম্মু আমাকে চা দাও, আম্মু আমি ডিম খাবো, আম্মু আমাকে এটা দাও ওটা দাও। একটু যদি নরনেমা হতো আম্মু এত দেরি করো কেন, আম্মু একটু 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 মানে প্রভাব খাটানোর চেষ্টা করতাম। আবার যখন সকালের বা দুপুরে বা রাত্রে খাবার দাবারে যখন যেটা প্রয়োজন আম্মু আমাকে এটা করে দাও ওটা করে দাও। আব্বু আম্মু যখন ব্যস্ত থাকে তারপরেও যখন বলি যে আম্মু আমাকে ওটা করে দাও, দেরি হচ্ছে কেন, তখন একটা প্রভাব খাটানোর চেষ্টা করি একটা সন্তান হিসেবে যেটা থাকে। সো আজকে যখন সকালবেলা ব্রেকফাস্টে যখন নিজের চা ডিম দুধ যখন নিজে নিজে যখন চেষ্টা যখন করলাম, তখন আসলেই যে আম্মু এত ব্যস্ত থাকে তারপরেও তিনি এই কাজগুলো তিনি কত কষ্ট করেন। অথচ আমার মতো একটা ছেলে, আমি নিজেকে মনে করি অকর্মঠ ঢেকি, আমি যখন এই কাজগুলো যখন করতে যখন যাই তখন এই ছোট্ট কাজগুলো আমাকে করতেই মনে হয় যে আমার মাথার উপর যেন বিশাল বড় একটা মানে বিপদ চেপে গেছে, এমন যে আমার কত বড় একটা কাজ করতেছি আমি, এমন মনে হয়েছে। আবার যখন হচ্ছে আমি সকালে খাবার হিসেবে আজকে মানে খাই হচ্ছে মানে পরোটা। সো পরোটা আপনারা হয়তো ভিডিওতে দেখলেন যে আমি পরোটা বানালাম, পরোটা ভাজলাম। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে চুলোয় আগুন ধরানো। এই যে চুলোয় আগুন ধরানোর যে বিষয়টা, এটা সবচেয়ে কতটা কষ্টকর। আমি নিজেকে মনে হচ্ছে যে 5টা মিনিট আমি যখন ছিলাম 5টা মিনিট থাকলে তখনই আমার মাথা ঘুরতেছে যে আমি ভাবতেছি যে আচ্ছা আমার আম্মু এখানে এত দিন যাব সংসার করতে, 30টা বছর ধরে সংসার করতেছে, আমার আম্মু কীভাবে আছে, কীভাবে তিনি প্রত্যেকটা দিনের মধ্যে যদি 12 ঘন্টার মধ্যে তিনি 8 ঘন্টা তিনি এই চুলোর সামনে থাকে, এত কষ্ট করতেছে। বাসা যখন ছিল না, একটা জিনিস নেই ওটা জিনিস নেই, দোকান থেকে আনতে হয়েছে। যখন আব্বু ছিল, আব্বু ওটা আনো এটা এনে দাও, আব্বু কাজে ফাঁকে ফাঁকে গিয়ে আনতো। অথচ যখন আমি নিজে এই কাজগুলো যখন করতে যাই তখন মনে হচ্ছে যে আসলে বাস্তবতাটা কতটা ভিন্ন। এই যে যখন একটা দিনের মধ্যে নিজের খাবার দাবার, নিজের রান্নাবান্না সব কিছু নিজেকেই, এরপর বাসন টাসন মাজা, অন্যান্য সব কাজ নিজেকে করতে হচ্ছে, বুঝতে পারলাম যে আসলে আমাদের বাবা মা আমার জন্য কতটা করে, আমাদের বাবা মা আমার জন্য কতটা স্যাক্রিফাইস করে, সেটা আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো বলেন। এই একটা দিনের মধ্যেই আমি আমার জীবনের অভিজ্ঞতা যতটুকু দরকার মানে আমি তার থেকে অনেক বেশি শিখেছি। তাহলে দেখুন আমার বাবা মার মতো আপনাদের বাবা মা তো আপনাদেরকে এত ভালোবাসে, আপনাদের জন্য এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি রাত পর্যন্ত সারা দিন রাত আপনাদের সেবার নিয়োজিত থাকে আমাদের মতো কুলাঙ্গার সন্তানদের জন্য, যারা কোনো কিছু করতে পারে না বাবা মার জন্য। তারপরেও আমাদের মতো সন্তানরা, যদি মেয়েদের কথা যদি বলি, এই আমাদের মতো সন্তান, এই যে মেয়ে সন্তানরাই এই বাবা মা হোটেলে থেকেও অন্য ছেলের সাথে ঠিকই টাঙ্কি মারবে, বাবা মার সম্মানে খেলাধুলা করবে, তারা অন্যের ছেলের বেটের সঙ্গী হবে বিয়ের আগেই, তারা পড়াশোনা বাদ দিয়ে পার্কে গিয়ে ঘুরতে যাবে। নির্লজ্জ আমরা, লজ্জা থাকা উচিত আসলে যেসব সন্তান এমন করে। আজকে আমাদের ছেলেরা এই যে ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য বাইরে রাখে, বাবা মা কত স্বপ্ন নিয়ে কি করে, আমাদের মদ খায় গাঁজা খায় নারী নিয়ে থাকে, মানে এখানে যায় ওখানে যায়, টাকা উড়ায়, কয়জন পড়াশোনা করে না। অথচ আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে এই জন্যই। আমরা বাসা থাকলে সাংসারিক কোনো কাজ করি না, শুধু হুকুম করি আব্বু এটা করো, আম্মু এটা করো, আমাকে এটা দাও ওটা দাও। যেদিন থাকবে না সেদিন বুঝবেন যে আসলে আপনার বাবা মা আপনার জীবন কতটা। আজকে বাবা মা থাকতে আপনার বাবা মা মূল্যটা বুঝতেছেন না। আমাদের তাহলে চিন্তা করে দেখুন, এই যে আমাদের বাবা মা এতটা স্যাক্রিফাইস করে,
মানে তারা কি অমানুষ, মানে তাদের জন্মটা আসলে অমানুষ, মানে তাদের জন্ম ঠিক আছে কিনা আমার সন্দেহ। যারা জন্মের পর বাপ মার সাথে থেকে বাপ মার কোলে মানুষ হয়ে একটা সময় গিয়ে তারা বিয়ের পর বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে, এরা কত বড় কুলাঙ্গার। কীভাবে এক্সপ্লেনটা কীভাবে করবো এদের সম্বন্ধে? যারো যাতে বড় যারও যারা এরা এদের কুলাঙ্গার, এদের মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে আর নেই। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, তোমাদের লজ্জা থাকাও যে আসলে মেয়েদের লজ্জা থাকাও যে তোমরা কীভাবে পারো যে তোমাদের বাবা মা বাইরে তোমাদের পড়াশোনার জন্য পাঠায়, আর তোমরা তোমার বাবা মার টাকা নিয়ে অন্য ছেলের সাথে ফুসি নষ্টি করো, অন্য ছেলের সাথে রাত্রে ঘুমাও। কারা করে? আমাদের মতো ছেলেদের সাথে করে নাকি? এই যে বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় বা কলেজে যেসব মেয়েরা বাইরে থাকে, প্রত্যেকটা মেয়েই কেউ সিঙ্গেল না, সবাই হয় এই রিলেশনের পাপাচারে থেকে অন্য ছেলের ভোগবিলাসের বস্তু হয়। আবার আমাদের মতো ছেলেরাই বাবার টাকা নিয়ে মেয়েদের নিয়ে টাকা উড়ায়, এখানে যায় ওখানে যায়, এইভাবে চলছে। একটা ছেলে বলতে পারবে যে আমি প্রেম করি না, আমি রিলেশন করি না, আমি এটা করি না, ওটা করি না, টাকা উড়াই না আমি? কেউ না কেউ কোনো না কোনোভাবে টাকা উড়ানোর সাথে, কেউ মাগিবাজি এই নারী নিয়ে, আর কেউ হচ্ছে মদ গাঁজা সিগারেট এগুলো নিয়ে। এইভাবেই তো আমাদের লজ্জা থাকা উচিত আসলে আমরা। সো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, দয়া করে প্লিজ বাবাকে রেসপেক্ট করাটা শিখুন। যদি আজকে আপনি রেসপেক্ট করাটা না শিখেন, আপনার সন্তানরা হবে আপনার মতো কুলাঙ্গার, আপনার সন্তান হবে আপনার মতো জারোজ। যে কাজগুলো আপনি করতেছেন আপনার সাথে একদিন হবে, এই প্রকৃতির বিচার একদিন হবে। সো বাবা মার সাথে থাকবেন, যতদিন আছে থাকুন, বাবাকে সম্মান করুন, নিজের সম্মান নিয়ে বাঁচুন, আর অবশ্যই বাপ মা খিদমত করবেন। বাপ মার সাথে পৃথিবীতে কেউ আপন নয়, বাপ মা হচ্ছে সবার থেকে সবচেয়ে বড় আপন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের বাপ মাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং যেন সবাইকে দীর্ঘায়ু দান করে। ধন্যবাদ আপনাদের সকলকে।